অবস্থা দিকে লক্ষ্যপাত করে এই অবস্থায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে কিন্তু আলুর দাম চেড়ে ওঠার বিশাল প্রকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। স্থান ভিত্তিক বা এলাকা ভিত্তিক হিসেবে এই ধরনের পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে। বর্তমান সময়ে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার কারণে গোঘাটের 2 নম্বর ব্লকে পশ্চিম পাড়া গ্রামে এই ধরনের ভয়ঙ্কর দৃশ্য এই বছর 2024 সালে ভয়াবহ পরিস্থিতি হিসেবে ধরা পড়ে। গত 1 মাস আগে কিন্তু এই এলাকায় ভালো মাত্রায় কিন্তু বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তারপরেই কিন্তু এবার এই এলাকায় ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত ঘূর্ণাবর্তনের বিষয়বস্তুকে প্রাধান্য করে সমস্ত শাক সবজি ধান সমস্ত কিছুকে ডুবিয়ে দিয়ে এই ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে দেখা যাচ্ছে। 2024 সাল হিসেবে গত কয়েকদিন আগে ইউপিতে এই ঘূর্ণাবর্তনের ফলে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য ইউপির যে সমস্ত স্থানে এক বা একাধিক চাষিরা ধান আলু নিত্য নতুন সবজির চাষ শুরু করেছিল, সেই সমস্ত চাষি ভাইরা প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে তাদের ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি যেমন হতে দেখা গিয়েছে, সেই রকমভাবে গোঘাটের এক বা একাধিক এলাকাতে এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু এখন বিরাজমান হচ্ছে। কাছাকাছি শোনা যাচ্ছে যে এক বা একাধিক পুকুরগুলি এই অবস্থায় অতিরিক্ত ভারী মাত্রায় বৃষ্টিপাত এবং বন্যা পরিস্থিতিকে ভিত্তি করে সমস্ত পুকুরগুলি তলিয়ে গেছে। এই তো মাঝখান থেকে আগেও যে বৃষ্টি হয়েছিল প্রচুর আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। একটা জমি দুবার ধরে ধার রয়েছে, এরপরেও যে 3 দিন ধরে একইভাবে বৃষ্টি, এতটা ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের গলায় দড়িয়ে দেবে, নাহলে বীজ খেতে হবে, তাছাড়া আমাদের কিছু উপায় নেই। এটা আজকে সবচেয়ে সারা বন্যা। এর আগেও বন্যা হয়েছিল মাঝখান থেকে আগে, তাতেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। তারপরেও পুনরায় আমরা অনেক মুনিশ করে ধার রয়েছি তথাপি আশা করে, আবার এরপরেও যে ক্ষয়ক্ষতি, আর আমরা কি কোনো ক্ষয়ক্ষতি পাবো? যা হয়ে গেছে মরা ছাড়া উপায় নেই। আমার নাম রহমতুল্লাহ মান্না। তবে বুঝতেই পারছেন বন্ধুরা, এই ধরনের নিম্নচাপের ফলে ইউপির এক অংশ যেমন বেশিরভাগই স্থানে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হতে দেখা গেছে, আর যার প্রভাবটা কেবলমাত্র বৃষ্টি আকারেই ইউপির সমস্ত সবজির জমিকে যেমন ক্ষয়ক্ষতি করেছে, সেই রকমভাবে পশ্চিমবঙ্গের দিকেও দৃষ্টিপাত করলে পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলাগুলির মধ্যে গোঘাট এবং কামারপুকুর এই সমস্ত স্থানগুলিতে ভারী মাত্রায় বৃষ্টিপাতের বিষয়বস্তুকে প্রাধান্য করে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি লক্ষ্য করা যাচ্ছে। আর যার সুযোগকে ভিত্তি করে এই অবস্থায় কিন্তু চাষি ভাইদের আলুর দাম চেড়ে ওঠার একটি মুখ্যম সময় হয়ে দাঁড়িয়েছে। আমরা সকলেই জানি আলু হলো এমন একটি সবজি, বৃষ্টি বাদল ঝড় বাতাসে কিন্তু এর গতিবিধি, আলুর দামের গতিবিধি সম্পূর্ণভাবে পিক আপ নিতে থাকে। আর এই অবস্থায় কিন্তু সেই ধরনের পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গের গোঘাটে দেখাও যাচ্ছে।